देखिए इतना कॉस्टली था एटलीस्ट हमको। এটা হলো লেওড়া, এটা দেখো পনির আর ছোলার তরকারি, ডাল। ইসকন হলো এক ধরনের বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান যা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রচার করে এবং ধর্মীয় শিক্ষা দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লোজি পূজা। মায়াপুর নবদ্বীপের ভোগ প্রসাদ নাম সংকীর্তন সবারই অনেক পছন্দের। এসব সব কিছু আপনারা পেয়ে যাবেন এবার কলকাতায়। তো আমি আজকে চলে আসলাম এমন একটা স্কন মন্দিরে যেটা ভারতবর্ষের প্রথম স্কন মন্দির। এটা মিন্টু পার্কের কাছে অবস্থিত। তোমরা এই স্কন মন্দিরে কিভাবে আসবে, কখন ভোগ প্রসাদ পাবে, মন্দিরের টাইমিং কী আছে, সব কিছু ইনফরমেশান থাকছে আমার এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে তোমাদের নেমে দেখো বাক্সার কাছের দিকে যেতে হবে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, সেখান থেকে আমরা রাস্তাটা ক্রস করে চলে এসেছি। দেখো হলদিরাম লেখা আছে। আমরা ঠিক ওই রাস্তাটা ধরে বাক্সার কাছের দিকে যাব। হলদিরাম লেখা ছিল, ওই রাস্তাটা ধরে আসলে দেখতে পাবে একটা পার্ক আছে, মেন্টো পার্ক। মেন্টো পার্ক থেকে তোমাদের লেফট সাইড যেতে হবে। মেন্টো পার্ক থেকে তোমাদের লেফট সাইড দিয়ে আসলে দেখো বিড়লা হাই স্কুল পড়বে, সেখান থেকে তোমাদের লেফট সাইডে চলে যেতে হবে। বিড়লা হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছ। বিড়লা হাই স্কুলের দেখো একদম অপোজিটে এ হলো স্কনটা। স্কন মন্দিরে চলো যাওয়া যাক। ইসকন মন্দিরে দেখো ঢোকার আগে তোমাদের লেফট সাইডে পড়বে জুতো রাখার জায়গা। জুতোটা রেখে তবেই তোমাদের ভেতরে যেতে হবে। ইসকন মন্দিরে ঢুকে তোমরা ডান সাইডে দেখতে পাবে প্রভুপাদজির এরকম স্ট্যাচু করা আছে, দেখো। এই কলকাতা স্কন মন্দিরে ঢুকে তোমরা এরকম ধরনের একটা স্টোর পেয়ে যাবে, যেখানে তোমরা ঠাকুরের ডেলি ইউজের যে জিনিসপত্র বা নিজেদের জন্য জামা কাপড় পেয়ে যাবে। কিন্তু এখানে প্রচণ্ড দাম সব কিছুর, আর এরকম ধরনের রেস্টুরেন্টও পেয়ে যাবে। আর ওপরে আছে মন্দিরটা, তোমরা দেখতেই পাচ্ছ, ওই দোতলায় দেখা যাচ্ছে, ঠিক এখানটায় হলো মন্দিরটা। এখান থেকে খুব সুন্দর আওয়াজ কিন্তু ভেসে আসছে, নাম সংকীর্তন হচ্ছে। মন্দিরের ঠিক এই সাইডটা আসলে তোমরা অশরুম পেয়ে যাবে। দেখো ঠিক এই সাইডটা একটু এগিয়ে গেলেই অশরুম আছে, সবার জন্য ব্যবস্থা করো। দেখো ইসকন মন্দিরে এসে তোমাদের অশরুমে যাওয়ার দরকার হলে এটা হলো জেন্টস অশরুম, আর দেখো লেডিস অশরুম এদিকে এর ভেতরটা। এটা দেখো অ্যারো দেওয়া আছে, লেডিস ওয়াশরুম, দেখো এর ভেতরটা। স্কন মন্দিরে ঢোকার কিন্তু দুটো গেট আছে। চলো ফার্স্ট গেটটা তোমাদের দেখিয়ে দিই। যারা বয়স্ক আছে তাদের জন্য কিন্তু এরকম লিফটের ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সাইডে দেখো একটা ছোট্ট রিসেপশন আছে। আর তাছাড়া তোমরা নর্মালি কিন্তু এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে পারো। এই সিঁড়িটা ঠিক মন্দিরে গেছে, দেখো এই সিঁড়িটা ধরে ঠিক তোমরা উপরে চলে যেতে পারো। আর এই হলো সেকেন্ড গেটটা। সেকেন্ড গেটটা ধরেই আমি গেছিলাম ওপরে। আর ওপরে যাওয়ার পথে তোমাদের কিন্তু খুব সুন্দর ছবি পড়বে, যেমন এখানে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এখানে আছে বাল গোপাল। তাছাড়া এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে। এখানে এই ফটো ফ্রেমগুলো দেখতে দেখতেই কিন্তু চলে গেছিলাম আমি ওপরে। ওপরটা ওরকম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মন্দিরে ঢুকতেই কিন্তু বাঁ সাইডে তোমাদের এরকম একটা রিসেপশন পড়বে। আর মন্দিরের মেন গেটেই কিন্তু আছে এরকম বিষ্ণুজির দুটো মূর্তি, যেটা অসম্ভব সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের আছে। সত্যি মূর্তিগুলো এত সুন্দর দেখতে, মনে হচ্ছে কোনো পুরানো দিনের মূর্তি।
वह कृष्ण की ओर से असीम संग्रह कर सकता है। वस्तुतः भौतिक ऐश्वर्य को प्राप्त किए बिना जय श्री राधा गोविंद जी जगन्नाथ बलदेव सुभद्रा की जय गौर निताय की जय। प्रभुपाद की उसको खोजने लगता, अरे कहाँ गिर गया, कहाँ गुम हो गया, मेरे को मिल रहा है 5 लाख का मूर्ति था और कहाँ गुम हो गया, नहीं भजन करना, भगवान का दर्शन करना, भगवान के किताब पढ़ना। মন্দিরের লেফট সাইডে আসলে তোমরা দেখতে পাবে এরকম ধরনের একটা রুম আছে, সেটা হলো প্রভুপাদজির রুম। এখানে প্রভুপাদজির সুন্দর একটা মূর্তি আছে, যেটা অনেক ভক্তবৃন্দরা গিয়ে কিন্তু প্রণাম করছে। এখানে অনেক ওনার ইউজ করা জিনিসও আছে। মন্দিরের নিচে কিন্তু এরকম বসার জন্য ব্যবস্থা করা আছে। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ফটো ফ্রেম দিয়ে সাজানো, আর হোয়াইট আর গোল্ডেনের ওপর কালার করা। বেশ শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমরা এই মন্দিরের টাইমিংটা জেনে নাও। এই মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে কিন্তু কোনো বাধ্যতামূলক ড্রেস আপের ব্যাপার নেই। এখানে তোমরা যে ড্রেসই পরে আসো না কেন, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। এখানে কিন্তু ভোগ প্রসাদের কুপনের জন্য কোনো সময় নির্ধারণ করা নেই। 12টার সময় ঠাকুরকে প্রসাদ লাগিয়ে তারপর 1টার সময় ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয়। সেই সময় তোমরা কুপন কেটে নিতে পারো। এখানে কিন্তু 3 বেলায় ভোগ প্রসাদ দেওয়া হয়, যেমন ব্রেকফাস্ট 8টা থেকে 8টা 30 পর্যন্ত, লাঞ্চ 1টা থেকে 1টা 45 পর্যন্ত, আর ডিনার 7টা থেকে 7টা 45 পর্যন্ত। এই স্কন মন্দিরে প্রসাদের মূল্য সবসময় কিন্তু একরকম থাকে না। রবিবার প্রসাদের মূল্য একটু বাড়ে, তাছাড়া আর অন্যান্য দিন একটু কম থাকে। এবার চলো এই স্কন মন্দিরে যেখানে রান্না হচ্ছে তোমাদের দেখি। ইসকনে ঢুকে তোমরা লেফট সাইড দিয়ে আসলে দেখতে পাবে এরকম পানীয় জল বা ট্যাপ কলের ব্যবস্থা করা আছে। সেখান থেকে কিন্তু একটু এগিয়ে গেলে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা ধরে ওপরে গেলেই কিন্তু প্রসাদ হল, মানে যেখানে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমি কিন্তু কুপন কেটে নিয়েছি। দেখো অনেকেই কিন্তু প্রসাদ পাচ্ছে, আর আমার দিয়েছে রুটি, এটা হলো পুঁই শাকের তরকারি, আর এটা হলো ডাল ভাত, আর এটা হলো বুন্দি ছিল, তার সাথে খিচুড়িও দিয়েছে। অনেক রকমের আইটেম। আমার কুপনের মূল্য পড়েছিল 100 টাকা। দেখো অনেকেই কিন্তু প্রসাদ পাচ্ছে, আর প্রসাদ কিন্তু রিপিট হবে। প্রসাদ খেয়ে কিন্তু তোমরা ওই ট্যাপ কলে এসে হাত ধুয়ে নিতে পারো। তাছাড়া এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে। দেখো অনেকেই কিন্তু হাত ধুচ্ছে এখানে। এই স্কন মন্দিরের পুরো ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরলাম। স্কন মন্দিরের ফুল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।